হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন আছো তোমরা সব? তো আজ যেটা ঘটনা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোর্ড ক্রিকেটে যেটা বিসিসিআই, সেখানে যে অ্যানুয়াল কন্ট্রাক্ট হয়েছে সেটা নিয়ে। ক্রিকেট আশা করি সবাই ফলো করো। আর ভারতে তো ক্রিকেটের জনপ্রিয়তা মানে বরাবরই ভালো। তো যেখানে দেখা যাচ্ছে শ্রেয়স আয়ার এবং ঈশান কিষান। শ্রেয়স আয়ার তোমরা জানো অনেক ভালো খেলেছিল এই ওয়ার্ল্ড কাপটায়, রিসেন্টলি ভালো খেলছিল। ঈশান কিষানও খুব একটা যথেষ্ট ভালো ফর্মে ছিল। বাট ওরা কী হয়েছিল, বোর্ডের নিয়মকানুন মানেনি। তারা কেউ ঘুরে বেড়াচ্ছে ছুটি নিয়ে, কেউ বলছে আমার মানসিক অবস্থা ভালো নয়, আমার ছুটি মানে অ্যাকচুয়ালি ছুটি চাইছে না তারা। তো বোর্ডের যেটা রুল এখন রিসেন্টলি, যে তুমি যদি কোনো চোট থাকে তো তুমি এনসিতে থাকো, না হলে তুমি টিমে চান্স পাচ্ছ না, তুমি রঞ্জি ট্রফি খেলো। তুমি যদি এসব না করো তাহলে তোমাকে বোর্ডের যে সেন্ট্রাল চুক্তি হয় বাৎসরিক, সেখান থেকে তোমাকে রিলিজ দেওয়া হবে। এবং তার মানে এটা এটা অনেকটাই যে তারা এসব যদি না মানে ভবিষ্যতে তাদের দলে নাও নেওয়া হতে পারে। তাদের কম বয়স, তার ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছে এখন। তো সেক্ষেত্রে ঈশান কিষান এবং শ্রেয়স আয়ারকে এটা নিয়ে ভাবা উচিত। ইভেন রবি শাস্ত্রীও তাদের সাপোর্ট করেছে যে এখন জাস্ট এটাকে নিয়ে একটু দেখো, কারণ অবশ্যই এটা একটা রুল। তারা এসব রঞ্জি খেলেই তারা উপরে উঠে এসছে, হঠাৎ করে তারা ইন্ডিয়ার টিমে চান্স পেয়ে যায়নি। তো তাদেরকে এটাই বলা হচ্ছে, তোমরা যদি কোনো চোট থাকে এনসিএতে সময় কাটাও। যদি তোমরা টিমে চান্স পাচ্ছ না, তোমরা রঞ্জি খেলো, ডোমেস্টিক ক্রিকেট ম্যাচ খেলো। তো এটাই হচ্ছে কাহিনী, যেখানে হার্দিক পান্ড্যা, ঋষভ পান্থেরা সেন্ট্রাল চুক্তিতে রয়েছে। কারণ হার্দিক পান্ড্যা কামব্যাক করছে, ঋষভ পান্থ কামব্যাক করছে, যজুবেন্দ্র চাহালকে বাদ দেওয়া হয়েছে। এটা লেটেস্ট নিউজ। তো এটাই ছিল আজকে খবর। টাটা।